নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার পরিবারে দরিদ্রতা আসার আগে এমন ৫টি সংকেত রয়েছে, সেই সংকেতগুলো কিন্তু ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকে বা বলতে পারি আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স এই সংকেতগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। তাহলে এই ৫টা সংকেত কি? যেটা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো জেনে রাখুন। অনেক সময় কি হয়, আমরা সংকেত সম্পর্কে অতটা জানি না বলে বিষয়গুলোকে এড়িয়ে চলে যাই, কিন্তু বাস্তবটা এটা নয়। আপনি যদি নিজের ভালো চান, আপনি যদি আপনার পরিবারের ভালো চান এবং আপনি যদি এই সংকেতগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে থাকেন, তাহলে এরকম সংকেত যখনই পাবেন তার মানে বুঝবেন যে আপনার গৃহে দরিদ্রতা আসতে চলেছে। তাহলে কি সংকেত? খুব মন দিয়ে বলছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা হস্তবিচার প্রিমিয়াম কোর্সটি পেতে চাইছেন তারা অনলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনের মধ্যেও পেয়ে যাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই এই ভিডিওটিতে আপনাদের কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি প্রথম নাম্বার যে সংকেতটির কথা বলবো মন দিয়ে শুনবেন। দেখুন, আপনার গৃহে যে প্রাচীর রয়েছে, প্রাচীরের মধ্যে বা গৃহের কোনো দেওয়ালে বা এমন আপনার গৃহের ছাদে হতে পারে, ছাদে, বেলকনিতে যদি কখনো দেখেন কোনো গাছ জন্মেছে, যেগুলোকে বলা হয় আগাছা টাইপের, যদি আপনার গৃহে এরকম কোনো লক্ষণ পান যে আপনার গৃহের যেখানে হয়তো আপনি বাসনপত্র ধোন কুয়া পারে, তো সেখানে আগাছা কোনো জন্মেছে, তার মানে বুঝবেন এটি কিন্তু দরিদ্রতার নিশানি। তবে এটিকে সব দিন তুলে ফেলতে নেই, রবিবার দিন ধরে এটিকে কিন্তু তুলে বাইরে কিন্তু ফেলে দিবেন। যদি কখনো আগাছা গৃহে জন্মায়, এর অর্থ হচ্ছে গৃহে দরিদ্রতা যোগ সৃষ্টি হচ্ছে বা গৃহের বাস্তুর মধ্যে কোনো নেগেটিভিটি রয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এমন অনেক পরিবার রয়েছে, বিশেষ করে গ্রাম বাংলার মানুষদের জন্য এটা আমি বলবো, যে আপনারা যখন রাত্রে খাওয়া দাওয়া করেন তো এঁটো বাসনপত্র রান্নাঘরে জমিয়ে রেখে দেন। এটা কিন্তু উচিত নয়। আপনি 100% জেনে রাখুন, সবাইকার জন্য বলছি, বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যদি কোনো পরিবারের মানুষজন রাত্রে ডিনার করে, ঠিক আছে, বা দুপুরে মানে লাঞ্চ করে সেই এঁটো বাসনপত্র রান্নাঘরে রাখেন, সেই গৃহে কিন্তু মাতা অন্নপূর্ণা বলুন, মা লক্ষ্মী বলুন, ইনারা কিন্তু থাকেন না, সেই গৃহ ছেড়ে ওনারা পলায়ন করে যায়। যার ফলে দুঃখ, কষ্ট, দরিদ্রতা, অর্থহানি, সাংসারিক অশান্তি এইগুলো জীবনে কিন্তু নেমে আসে। এই ভুলটি কিন্তু করবেন না। এবং কি যেটা সব থেকে যেটা বড় বিষয়, দেখুন আপনি গ্রাম বাংলায় রয়েছেন, আপনার কুয়াপাড়ে রাত্রিবেলায় খাবার খেয়ে বাসনপত্র নামিয়ে রেখে দিলেন, এবং সেখানে যদি কোনো কারণে কোনো কুকুর এসে মুখ দিয়ে দেয়, তাহলে কিন্তু জিনিসটা মোটেও শুভকর নয়। শাস্ত্র মতে বলা হয়েছে যদি আপনাদের এঁটো বাসনপত্রে কুকুর এসে মুখ দেয়, তার মানে এটা আপনার জীবনে অভিশাপ লেগে যাওয়ার মতন। গ্রহরা আপনার জীবনটাকে নষ্ট করে, বিশেষ করে রাহু কেতু আপনাকে একদম গ্রাস করে ফেলবে। তাই বলবো, বাসনপত্র যখনই আপনারা বাইরে কোথাও নামাবেন এঁটো বাসনপত্র, সেটাকে তৎক্ষণাৎ পরিষ্কার করে নিজের ঘরে এসে রেখে দিবেন। আচ্ছা, এটা কিন্তু অশুভ লক্ষণ। যদি বারবার আপনার গৃহে, ঠিক আছে, বারবার যদি আপনার গৃহে কোনো বিড়াল মাংসের টুকরো বা মুখে করে মাছ বা কোনো আবর্জনা, সেই বিড়ালটি রাত্রিবেলায় কোনো খাবার খেয়েছে, হ্যাঁ, জ্যান্ত কোনো ইঁদুর খেয়েছে, এবং সেটি যদি আপনার বাস্তুর মধ্যে বারবার মানে বমি করার মতো বমিট করে দেয় বা আপনার বাস্তুর মধ্যে মুখে করে নিয়ে আসে, এর অর্থ হলো যে সাডেনলি কোনো একটা মিস হ্যাপেনিং, সাডেনলি কোনো একটা সমস্যা, অর্থনৈতিক হতে পারে, আপনার ফিজিক্যালি হতে পারে, বা জীবনে রোগ জ্বালা এগুলো কিন্তু বড় ধরনের আপনার জীবনে আসতে পারে। এটাই কিন্তু শাস্ত্রীয় মতে বিধান। আরেকটি বিষয় বলে রাখি, যদি আপনার গৃহে কালো বিড়াল প্রবেশ করে, এটিকে কিন্তু কখনোই শুভ বলে মনে করা হয় না, এটিকে সর্বদাই অশুভ বলে মনে করা হয়। এর উল্টো যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা নিয়ে প্রবেশ করে, তাহলে কিন্তু এটি শুভ লক্ষণ। আরেকটা বিষয়, যদি আপনার গৃহে দেখেন যে আপনার বাস্তুর মধ্যে কোনো বিড়াল বাচ্চা দিয়েছে, এটাও শুভ। কিন্তু যদি কোনো বিড়াল অনবরত মানে প্রায় দিনই এমন হচ্ছে যে দুটো তিনটে বিড়াল ঝগড়া করছে বাড়িতে, তার মানে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের জীবনে দেখা দিতে পারে, ফিনান্সিয়াল লস হতে পারে, আপনাদের ব্যবসার দিকে প্রবলেমস আসতে পারে, বা এটাও হতে পারে যে আপনার গৃহে কেউ মানে অসুস্থতায় ভুগতে পারেন।
বিশেষ করে ধরুন আপনি আপনার ঘরের উঠোন চত্বরে বাস্তুর মধ্যে শুয়ে রয়েছেন, আপনি আপনার খাটের মধ্যে রয়েছেন, সেইখানে যদি কোনো বিড়াল এসে আপনার মাথায় এসে মানে মুখ দিয়ে দেয় বা জিভে করে আপনার পাটা যদি অল্প করে মানে জিভটা স্পর্শ করে আপনার পায়ে বা শরীরে কোনো অঙ্গে, তার মানেও বুঝবেন যে রোগ জ্বালা আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। এটিকে মোটেও শুভ মানে লক্ষণ বলা হয় না। এরপর আমি তার 3 নম্বর বিষয়ে চলে আসছি। দেখুন, গৃহে দরিদ্রতা আসার আগে এই একটা মানে সংকেত কিন্তু আপনাকে ভগবান দিয়ে দিবে, যেটা হচ্ছে কি, ঘরে মাকড়সার জাল অত্যন্ত পরিমাণে তৈরি হবে, আপনার বাথরুম থেকে প্রচন্ড বাজে গন্ধ বেরোবে। এগুলো কিন্তু রাহু কেতুর খারাপ নিশানি, খারাপ একটা প্রভাব, যার ফলে কিন্তু এটা হয়। আপনি দেখবেন আপনি খাবারের মধ্যে বারবার চুল পেয়ে যাবেন, এটি তার মানে বুঝবেন রাহু কিন্তু আপনার খারাপ। হার্ডেল, বিপত্তি, সমস্যা, এগুলো কিন্তু আপনাদের জীবনকে ঘিরে ধরবে যদি এরকম কোনো সংকেত পেয়ে যান। মানে দরিদ্রতা আপনার জীবনে আসতে চলেছে। এছাড়াও যদি চামচিকা আপনার গৃহে প্রবেশ করে যায়, প্রায়শই, একবার হতেই পারে, একবার দুবার হতেই পারে, কিন্তু সপ্তাহে মাসে হয়তো প্রায়শই আপনার গৃহে চামচিকা প্রবেশ করছে, বা হয়তো আপনি হেঁটে যাচ্ছেন, চামচিকা আপনাকে হট হট করে পায়ে করে লাথি মেরে চলে যায় যদি, বা ডানা যদি ঝাপটা দেয়, তো সেক্ষেত্রেও বোঝা হয়, মানে এমনটা বলা হয় যে আপনার গৃহে কিন্তু কোনো বাস্তুদোষ রয়েছে, বা এমনটা হতে পারে যে আপনি ভবিষ্যতে, ঠিক আছে, কোনো একটা শারীরিক সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন। এটাও কিন্তু অশুভ লক্ষণ বলেই মনে করা হয়। আচ্ছা, এরপর আমি চতুর্থ বিষয়টা যেটা বলছি, খুব মন দিয়ে শুনবেন। যেটা হচ্ছে, ধরুন আপনি আপনার গৃহে রাত হলেই বা দিনের বেলাতেও যদি বাইরের কোনো কুকুর এসে চিৎকার করে কাঁদে, এটা কিন্তু মোটেও শুভ সংকেত নয়। ঠিক এর অন্যথা যদি কোনো কাক আপনার গৃহ চত্বরের উপর, আপনার গৃহে হয়তো বাগান রয়েছে, বা আপনার গৃহে যে ছাদ রয়েছে ছাদের উপর যদি কোনো কাক এসে অনবরত চিৎকার করে, বা কোনো মাংসের টুকরো আপনার ঘরে এসে ফেলে দেয়, তার মানে বুঝবেন এটাও কিন্তু ভালো সংকেত নয়। এর ফলে কিন্তু অকাল মৃত্যুর যোগ পর্যন্ত তৈরি হয়ে যায়, এবং আপনার জন্মছক একান্তই বিচার করা উচিত। জন্মছকে কোনো গ্রহ কিন্তু ডিস্টার্ব রয়েছে, তার ফলে কিন্তু এই সংকেতগুলো পাওয়া যায়। অবশ্যই নিজের শনি গ্রহকে, শনি প্ল্যানেটটাকে, স্যাটার্নকে মজবুত করা উচিত এক্ষেত্রে। তাই প্রত্যেককেই বলবো, যদি এরকম কখনো বাইরের কোনো বিড়াল এসে বা কোনো যদি কাক এসে আপনার গৃহে কোনো কিছু ফেলে যায়, উক্ত স্থানটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, ধুয়ে দিবেন, ঠিক আছে, এবং ঘরে বাস্তু পূজন কিন্তু অবশ্যই করাবেন। যদি সেটাও করাতে না পান, অতটা আপনাদের সামর্থ্য নেই মানে মেনে নিচ্ছি, কিন্তু যদি আপনি যদি না পারেন, যার সামর্থ্য আছে তারা কিন্তু বাস্তু পূজন অবশ্যই করাবেন। বছরে অমনিতেই বলা হয় যে বাস্তু পূজন একবার করানো উচিত। আমাদের যে বাস্তু পুরুষ রয়েছে, উনাকে শান্ত করার জন্য উত্তর পূর্ব কোণ যেটা রয়েছে সেটাকে বলা হয় দেবালয়। তো ওই মহাদেব, ওখানে কিন্তু মহাদেব বিরাজ করেন। ঈশান কোণকে বলা হয়, মানে উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ, তো সেখানে মহাদেব বিরাজ করেন। তো উনার উদ্দেশ্যে, বাস্তু দেবতার উদ্দেশ্যে বাস্তু পূজন বাৎসরিক বা 3 বছর পর একবার করে কিন্তু করানো উচিত। সেটা যদি না পারেন, তাহলে প্রত্যেক শনিবার নিজের বাস্তুটাকে পবিত্র রাখার জন্য আপনারা কি করবেন, দেখুন আগেকার দিনের মানুষেরা গোবরের গোবরের লেপন করতো, গোবর দিয়ে লেপন করতো, কিন্তু শহরাঞ্চলে এইসবগুলো আর আজকের দিনে নেই। গ্রামে কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু শহরাঞ্চলে এই বিষয়গুলো কিন্তু নেই। গোবর ঘরে মানে যদি দেওয়া হয়, বা গোবরে যদি ছট দেওয়া হয় বাড়িতে, সেই ঘর কিন্তু পবিত্র থাকে। তো সেগুলো করতে বলছি না। আপনারা প্রত্যেক মঙ্গলবার শনিবার অন্তত কি করবেন, ওই একটা ধুনুচি নেবেন, ধুনুচির মধ্যে লবঙ্গ, তেজপাতা, কর্পূর, শুকনো লঙ্কা দিয়ে আপনি ওটাকে মানে জ্বালিয়ে দিবেন, এবং সমস্ত ঘরে আপনার বাস্তুর মধ্যে এই ধোঁয়াটা কিন্তু স্প্রেড করবেন। এর ফলে কি হয়, বাইরের কোনো নেগেটিভিটি বা ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, ঘর থেকে কিন্তু অপসারণ হয়ে যায়। এই একটা উপায় করতে পারেন। আর ওই যে বললাম, গঙ্গা জল দিয়ে ভালো করে মাঝে মধ্যে নিজের উঠান চত্বর বলুন, নিজের ঘরের বাস্তুর যে চৌকাঠ বলুন, ঠিক আছে, এগুলো কিন্তু মাঝে মধ্যে ধোয়া উচিত, এবং সপ্তাহে অন্তত 2টো দিন বা একটা দিন ঘর মোছার জলে লবণ দিয়ে কিন্তু সেই ঘরকে মুছা কিন্তু প্রয়োজন। এর ফলে জীবনে কিন্তু প্রসপারিটি ইনহ্যান্স হয়। লবণ দিয়ে ঘর মুছলে আপনি জেনে রাখবেন আপনার জীবন থেকে রাহু কেতুর সমস্যা কাটবে। লবণ হচ্ছে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদের কিন্তু অবশ্যই লবণ দিয়ে ঘর মুছা, মানে লবণ মানে মানে ওই ঘর মুছার জলে ফেলে সেই জল দিয়ে যদি ঘর মুছেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা কিন্তু স্বাস্থ্যবান থাকবে। কারণ জীবাণুনাশক হিসাবে কিন্তু লবণকে ব্যবহার করা হয়। সপ্তাহে একটা দিন করলেও এই কাজটা হয়। আচ্ছা, এরপর আমি নেক্সট যে বিষয়টাতে আসবো, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, অনেক সময় কি হয়,
আপনি ধরুন ঘরে আছেন, হঠাৎ করে আপনার নজরে এলো যে আপনার বাথরুমে তেঁতুলা বিছা বা যেগুলোকে বলা হয় ওই মানে যে কোনো ধরনের যেগুলো বিছা টাইপের মানে প্রাণী হয়, সেগুলো যদি আপনি আপনার ঘরের বাথরুমের মধ্যে দেখতে পান, তাহলে কিন্তু এটি খুব একটা শুভ সংকেত নয়। কারণ বাস্তুশাস্ত্র বলছে একটা রান্না মানে ঘরের মধ্যে একটা, মানে ধরুন আপনার ঘরে 4টে রুম আছে, 4টে রুমের মধ্যে সব থেকে পজিটিভ যে রুমটা হয় সেটা কিন্তু হচ্ছে ঠাকুর ঘর, দ্বিতীয় পজিটিভ রুম হচ্ছে রান্নাঘর। তেমনি একটা গোটা পরিবারের মধ্যে মানে আপনার ঘরের মধ্যে যদি সব থেকে নেগেটিভ কোনো একটা জায়গা হয়, যেখান থেকে সব থেকে অশুভ জিনিস বা নেগেটিভ জিনিসটা মানে ঘরের মধ্যে স্প্রেড করে, সেটা হচ্ছে বাথরুম থেকে। তো এই ক্ষেত্রে কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে বাথরুম কখনোই ঈশান কোণে করা উচিত নয়, যেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। এই কোণটাতে করা কিন্তু উচিত নয়। যার দেখবেন ঈশান কোণে বাথরুম রয়েছে, তাদের জীবনে ক্যাশ ফ্লো থাকবে না, তাদের জীবনে রোগ জ্বালা 100% আসবে, তাদের জীবনে অশান্তি, কোর্ট কেস কাচারি, বিপদ আপদ, অর্থহানি এগুলো লেগেই থাকবে। যাই হোক, এটা মানে আলাদা একটা কনসেপ্ট, এটা নিয়ে পড়াশোনা করব। কিন্তু ঘটনা হচ্ছে এই যে মানে বিছা যদি দেখতে পান বাথরুমে, এটাও কিন্তু দরিদ্রতা মানে দরিদ্র আপনার জীবনে দরিদ্রতা আসতে চলেছে আপনার জীবনে, তারই কিন্তু একটা মানে সংকেত বলতে পারি, তারই কিন্তু একটা নিশানি। তাই বলবো যে যদি কখনো আপনাদের গৃহে এই বিছা যদি চলে আসে, তাহলে এটিকে কিন্তু ওভারলুক করবেন না, মারার দরকার নেই, বিছাটাকে তাড়িয়ে দিবেন ঘর থেকে। ঠিক আছে, আর একটা বিষয় বলি, যদি কখনো দেখেন যে বিছা আপনাদের যেটা সদর দরজা রয়েছে সেই সদর দরজা হয়ে আপনার গৃহে প্রবেশ করছে, এটাও কিন্তু দেখা শুভ লক্ষণ নয়। এর মানে হচ্ছে আগাম জীবনে এক হয় অ্যাক্সিডেন্ট যোগ বা অর্থনৈতিক কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে, কারণ বিছা কিন্তু অলওয়েজ বাইরের নেগেটিভিটিকে ঘরের মধ্যে নিয়ে আসে। যদি আপনি দেখেন যে বিছাটি ঘরে ঢুকছে, কিন্তু এর বিপরীত যদি কোনো বিছা আপনাদের ঠাকুর ঘরে থাকে বা শিবলিঙ্গের মানে তার পাশে থাকে, তাহলে এটা কিন্তু শুভ লক্ষণ বলা হয়, এটাকে কিন্তু খারাপ ভাববেন না। ঠিক আছে, বিছা যদি বাথরুমে থাকে তবে এটি খারাপ লক্ষণ, কিন্তু ওই বিছা যদি আপনার ঠাকুর ঘরে থাকে বা শিবলিঙ্গের কাছাকাছি থাকে, এটা কিন্তু শুভ লক্ষণ, খুব একটা খারাপ নয়। আর যদি কখনো দেখেন যে তেঁতুলা বিছা আপনার গৃহের সদর দরজা হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা তো আরো শুভ লক্ষণ। তার মানে আপনার গৃহের যাবতীয় নেগেটিভিটিকে নিয়ে বিছা কিন্তু বাইরে চলে যাচ্ছে, এটা ভালো লক্ষণ। কারণ অলওয়েজ বলেছি বিছা কিন্তু নেগেটিভিটিকে ক্যারি করে। আর একটা বিষয় বলে রাখছি আপনাদেরকে, ধরুন আপনাদের যেখানে বাথরুমটা রয়েছে সেখানে আপনাদের যদি অনুভব হয় যে বারংবার বাথরুম থেকে ব্যাড স্মেল আসছে, খারাপ গন্ধ আসছে, তার জন্যে বলবো আপনাদের, বিশেষ করে যাদের উত্তর পূর্ব কোণে বাথরুম, তো সেক্ষেত্রে একটা কাঁচের পাত্রে লবণ রাখবেন, ফিটকারি রাখবেন, সেটি 1 সপ্তাহ পর পর বা 15 দিন পর পর চেঞ্জ করে দিবেন। 100 গ্রাম লবণ, অল্প করে ফিটকারি কাঁচের পাত্রের মধ্যে খোলা অবস্থায় বাথরুমের যেটি উত্তর পূর্ব কোণ রয়েছে সেখানে রেখে দিবেন। এর ফলে কি হয়? এর ফলে এটাই হয় যে বাথরুম থেকে নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। আর যে ঘরে ধরুন, ঠিক আছে, যে ঘরে টয়লেটের চেম্বার থেকে গন্ধ আসে, বাথরুম থেকে প্রচন্ড গন্ধ আসে, সেই গৃহে কিন্তু কখনোই কোনো পজিটিভ এনার্জি থাকে না, সেই গৃহে কিন্তু কোনো দেবদেবী আসে না। ঠিক আছে, সেই বাস্তুটা কিন্তু খারাপ হয়ে যায়, একদম মানে নষ্ট হয়ে যায়। যার ফলে দরিদ্রতা বলুন, সামাজিক স্তরে মানসম্মান হানি বলুন, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, এই কনসেপ্টগুলো কিন্তু চলে আসে। তাই আমি প্রত্যেককেই বলবো যে নিজের বাথরুমটাকে অলওয়েজ শুকনো রাখবেন, বাথরুমটাকে কিন্তু অবহেলা করবেন না। বাথরুমের মধ্যে নীল রঙের বালতি, নীল রঙের মগ এগুলো বেশি ব্যবহার করবেন। আর যাদের স্পেশালি উত্তর পূর্ব কোণে বাথরুম, সেই ক্ষেত্রে কোনো রেমেডি নেই, বাথরুমটাকে ইমিডিয়েট চেঞ্জ করবেন। ঠিক আছে, নতুবা কিন্তু আজকে না হোক 5 বছর পর, 10 বছর পর এমন সমস্যায় পড়বেন যেখান থেকে সত্যি বার করে আনা সম্ভব নয়। আর একটা উপায় করতে পারেন, যদি ধরুন আপনি ফ্ল্যাট কিনেছেন, উত্তর পূর্ব কোণে বাথরুম পড়ে গেছে, কোনো উপায় পাচ্ছেন না, রাবার প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্ট বাথরুমের দুপাশে রেখে দিন। একটা কাজ করবেন, আপনাদের বাথরুমের মধ্যে যে দেয়ালে যে 4 কোণ রয়েছে, ওই 4 কোণকে কপারের যে মোটা তার পাওয়া যায়, কপারের মোটা তার দিয়ে ভালো করে ঘিরে দিন। কপারের তার দিয়ে দিলে কি হয়, তলায় তলায়, ঠিক আছে, কপারের তার দিলে হয়ে যায় এটাই যে গৃহের মধ্যে থাকা যাবতীয় বাস্তু দোষগুলো, মানে বাথরুম থেকে উৎপন্ন যে মানে দোষ ত্রুটিগুলো হয়, যে অশুভ এনার্জিগুলো বাইরে বেরিয়ে আসে, সেগুলো কিন্তু আসতে পারে না, কপারের তারটা কিন্তু আটক করে নেয়। আপনার বাথরুম যেটাই রয়েছে, 1 কোণ থেকে ধরে 4 কোণকে ভালো করে কপারের তার দিয়ে মুড়ে দিবেন এবং হোয়াইট সিমেন্ট দিয়ে জাঁক দিয়ে দিবেন। তাহলে এটাতে কি হচ্ছে, কভার করে দিবেন। তাহলে এই কভারটা হয়ে যাওয়ার কারণে বাথরুমের নেগেটিভিটি আপনার ঘরে আসতে পারছে না। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি,
মানে এটা পঞ্চম সংকেতে চলে আসছে আমি। দেখুন, ভগবান আমাদেরকে বিভিন্নভাবে এনিমেলের মাধ্যমে, অর্থাৎ প্রাণীদের মাধ্যমে, প্রকৃতি আমাদের নানা রকম মানে সংকেত দিয়ে থাকে, মানে সিম্বল দেখিয়ে থাকে। অনেক সময় আপনারা ওয়াচ করবেন, আপনি মোবাইলটা খুলছেন, দেখছেন 3 নাম্বার সংখ্যা, আপনি মোবাইলটা খুলছেন, টাইম দেখছেন 13 নাম্বার, আপনি মোবাইলটা খুলছেন, বারবার এরকমটা আপনার সঙ্গে হ্যাপেনিং হচ্ছে যে 23 নাম্বার, মানে হয়তো 8টা 23 দেখলেন, কখনো খুললেন 12টা 23, কখনো খুললেন 1টা 13, কখনো মোবাইল খুললেন টাইম চোখে পড়ে যাচ্ছে কি সব মানে মানে বিজোড় সংখ্যাতে আসছে। মানে এই যে 3, 13, 23, এই 3টে নাম্বার কিন্তু খুব একটা লাকি নয়। 3, 13, 23 মনে রাখবেন, 3, 13, 23 নিউমারোলজি হিসাবে এই নাম্বারগুলো কিন্তু আনলাকি সাইন। তো এগুলো যদি বারবার দেখেন, এর অর্থ হচ্ছে জীবনে সুখ শান্তিগুলো বিনষ্ট হতে চলেছে এবং আগাম জীবনে আপনি কোনো না কোনো প্রবলেম অবশ্যই পড়বেন। তারই কিন্তু একটা এইগুলো কিন্তু সংকেত। তাই এরকম কোনো সংকেত পেলে ওভারলুক করবেন না, বিষয়টাকে একটু জাস্টিফাই করবেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন নিজের কৃতকর্মের জন্য, এবং কি ভগবানের শরণাপন্ন হবেন, পারলে উনি আমাদেরকে বাঁচাতে পারে। আর একটা কথা বলবো, শাস্ত্র বলছে যদি ঘরে আপনাদের জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি না থাকে, আমি প্রত্যেককে অনুরোধ করব জগন্নাথ দেবের মূর্তি বা ছবি ঘরে নিয়ে আসুন। অন্তত 1 মিনিট হলো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রভুর চরণে আপনি কিন্তু চরণকে স্পর্শ মানে দর্শন করুন, প্রভুর চরণের দর্শন করুন। যদি আপনি প্রত্যেকটা দিন এভরি ডে প্রভু জগন্নাথ দেবের চরণকে দর্শন করতে পারেন, তার মানে বুঝবেন আপনার যে 9টা প্ল্যানেট রয়েছে, মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতি, এরকম করে যে আমাদের নবগ্রহ রয়েছে, সেই 9টা গ্রহ আপনার ফেভারে কথা বলবে, আপনার মানে ফেভারে হয়ে যাবে। 9টা গ্রহকে আপনি নিজের অধীনে রাখতে পারবেন যারা প্রত্যেক দিন প্রভু জগন্নাথ দেবের চরণ দর্শন করেন, শ্রী জগন্নাথ দেবকে ডাকেন। আর যখন আপনি কোনো কাজে যাবেন, অবশ্যই কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটি জপ করবেন এবং বাইরে যাবেন। আমি আগেও বলেছি, যাদের প্রচন্ড অ্যাক্সিডেন্ট যোগ হয়, একটুতে সাডেনলি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য ছোট্ট উপায় দিলাম, এই মন্ত্রটি বলে বাইরে যাবেন। যে কোনো বড় মঙ্গলবার দিন কি করবেন, হনুমানজির মন্দিরে যাবেন, আপনি ওই দেখবেন পিন খেজুর পাওয়া যায়, খেজুর, তো ওই ডেট হনুমানজিকে নিবেদন করবেন প্রসাদ রূপে, পান নিবেদন করবেন আর অশ্বত্থ পাতা নিবেদন করবেন। এগুলো নিবেদন হয়ে যাওয়ার পর পুজো অর্চনা করে মতিচুরের লাড্ডু নিবেদন করবেন। পুজো হয়ে যাওয়ার পর আপনি ওই যে খেজুর দিয়েছেন সেগুলোকে লাল শাল কাপড়ে বেঁধে নিজের গাড়ির মধ্যে রেখে দিন, গাড়ির ড্যাশবোর্ডে রাখতে পারেন, গাড়ির যে হ্যান্ডেল রয়েছে সেখানেও বেঁধে রাখতে পারেন শালু কাপড় দিয়ে মোটরসাইকেলে। অ্যাক্সিডেন্ট যোগটা কমে যায়। মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, মানে মঙ্গলের অধিপতি গ্রহকে, মানে দেবতাকে হনুমানজি, ঠিক আছে। আর মঙ্গলের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন এগুলো কিন্তু হয় শাস্ত্র মতে। তাই আপনি যদি মঙ্গলের যে অধিপতি দেব হনুমানজিকে যদি আপনি মানতে শুরু করেন, প্রভু রামকে মানতে শুরু করেন, তাহলে মঙ্গল গ্রহ কিন্তু আপনাকে কখনোই বাজে এফেক্ট দিবে না, কারণ আপনি উনার লর্ডকে মানছেন। মঙ্গলের শুভ প্রভাবটা আপনি পাবেন জীবনে। আপনার মঙ্গল যে স্থানে থাকুক, আপনার 12টা ঘরের মধ্যে যেখানেই থাকুক, মঙ্গল আপনাকে কিন্তু ভালো ফল দিতে বাধ্য, হনুমানজির এই উপায়টি করতে পারেন। আচ্ছা, এরপর আমি ষষ্ঠ সংকেতে চলে আসছি। দেখুন, কালো এবং ধূসর রং মেনশন করে দিচ্ছি, কালো এবং ধূসর রঙের যদি প্রজাপতি আপনার গৃহে প্রবেশ করে, এটির লক্ষণ কিন্তু খারাপ। কি হতে পারে, সম্পর্কের মধ্যে ফাটল, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডিভোর্সের যোগ চলে আসে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল চলে আসে, বাবার সাথে সন্তানের, মায়ের সঙ্গে সন্তান সন্ততির সমস্যা ক্রিয়েট হয় সম্পর্কের মধ্যে। এবং কালো রং বা ধূসর রঙের যদি কোনো প্রজাপতি আপনাদের গৃহে প্রবেশ করে, মেবি কোনো কারণে একবার হতে পারে, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যেই দেখছেন কালো আর সম্পূর্ণ ব্ল্যাক, কিন্তু কোনো স্ট্রাইক থাকবে না প্রজাপতির গায়ে, সম্পূর্ণ কালো বা ধূসর রঙের কোনো প্রজাপতি আপনার গৃহে বারবার প্রবেশ করছে, তার মানে বুঝবেন এটিও কিন্তু দরিদ্রতার নিশানি। এরকম কোনো নিশানি পেলে সাবধান হয়ে যাবেন, তার মানে বুঝবেন যে আগাম দিনে আপনি কিন্তু কোনো সমস্যায় পড়বেন, ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে ভুগতে হবে, এটা একটা সংকেত। কিন্তু এর উল্টো যদি কোনো রঙিন প্রজাপতি আপনার গৃহে প্রবেশ করে, এটা একটা ইউনিভার্সাল সাইন। দেখুন, যে জিনিসটাকে আমরা চোখে দেখলে সেটা যদি ভালো লাগে, তার মানে বুঝবেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় সেটাকে নিয়ে হ্যাবিচুয়েটেড, এবং এটা কিন্তু ভগবানের ভালো সংকেত। আমরা যদি ফল দেখি, দেখবেন ফল দেখলে বা ফলকে যদি আমরা একটু স্পর্শ করি, যে কোনো ফল দেখবেন ভালো লাগে। কিন্তু অন্যদিকে যদি কোনো কাটা মাংসকে দেখেন, কোনো ছাগলের মাংস বা চিকেন বা এগুলো যদি দেখেন, বা ওই ফ্ল্যাশটাকে যদি হাত দিতে যান ফ্লেশটাকে, তাহলে কিন্তু দেখবেন খুব একটা খেতেও ভালো লাগবে না, কাঁচাটা ভালো লাগবে কি, কাঁচা খেতে ভালো লাগবে না,
মিট বা চিকেন ভালো লাগবে না, এবং কি স্পর্শ করলেও ভালো লাগবে না, কারণ ওগুলোর মধ্যে নেগেটিভিটি রয়েছে। কিন্তু আপনি মিষ্টি বলুন বা কোনো ফল বলুন, এগুলোকে হাত দিবেন, খাবেন, আপনাদের কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। ঠিক আছে, এগুলো র ফর্মে খাওয়া যায়, তো এগুলো আমাদের শরীরের জন্য ভালো। তো তেমনি যদি আপনাদের গৃহে এরকম কোনো ধরুন মানে মানে যেটা দেখতে ভালো লাগে আর কি, সেরকমটা যদি হয়, সেটা কিন্তু অলওয়েজ ভালোই হয়। তো রঙিন প্রজাপতি প্রবেশ করলে তার মানে বুঝবেন এটি শুভ সংকেত। সম্পর্কের মধ্যে ফাটলতা কমে, সম্পর্কের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে, ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবেন, ফিনান্সিয়াল লস থেকে বেরিয়ে আসতে পারবেন যদি এরকম কখনো আপনারা সংকেত পেয়ে যান। আচ্ছা, এরপর আমি সপ্তম সংকেতে আসবো, খুব ভাইটাল এই সংকেতটি। তো আমি এটি প্রত্যেককেই বলবো, তবে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই বলবেন। আচ্ছা, অনেকের ঘরে দেখুন গোপাল সোনা রয়েছে, অনেকের ঘরে যে যেরকম দেবদেবীকে মানেন, কেউ কালী মাকে মানেন, কেউ মা দুর্গাকে ঘরে রাখেন, কারোর ইষ্টদেব লক্ষ্মীনারায়ণ হন, যে যেরকম মানেন। তো আপনি যদি অনুভব করেন যে আপনি পুজো করার সময় সাডেনলি কোনো দেবমূর্তি আপনি হাতে নিয়েছেন পরিষ্কার করার জন্য বা স্নান করানোর জন্য, হাত থেকে পিছলে পড়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা শুভ সংকেত নয়। ঠিক আছে, এই ভগবান হাত থেকে পড়ে যাওয়া বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে স্যার এটার মানেটা কি, কি ধরবো। অনেকেই দুশ্চিন্তা করেন। দেখুন, দুশ্চিন্তা করার কিছু নেই, আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হতেই পারে আমাদের জীবনে। তবে যদি একাধিকবার হয় যে আপনি গোপাল সোনাকে স্নান করাচ্ছেন, হাত থেকে ঠাকুরটি পড়ে গেল, তার মানে সেই গৃহের সমস্যা রয়েছে বা আপনার জীবনে সমস্যা আসতে পারে। ভগবান কিন্তু এমনিতেই হাত থেকে পড়ে যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, ঠাকুরকে ক্ষমা চাইতে হবে, এবং আপনাকে আপনার কনসেন্ট্রেট লেভেলটাকে বাড়াতে হবে ভগবানের প্রতি। পুজো করার সময় অবাঞ্ছক কোনো চিন্তা ভাবনা করা যাবে না, কোনো নেতিবাচক চিন্তা ভাবনা করা যাবে না, কারোর সম্পর্কে খারাপ কিছু ভাবা চলবে না। নিজের মনকে একগ্রতা করে ভগবানকে ডেকে তবেই কিন্তু মানে ঈশ্বরকে কিন্তু পাওয়া যায়। একটা বিষয়, যদি ধরুন আপনার পূজা করছেন, পুজো করতে বসে মনে বারবার কুবিচার আসছে, ঠিক আছে, তো কুবিচার এলে কি করবেন? প্রভু নারায়ণের শরণাপন্ন হবেন, প্রভু নারায়ণকে মন থেকে ডাকবেন, ঠিক আছে। কাল ভৈরবরাজ আছেন, উনাকে ভৈরব বাবার পুজো করবেন। যাদের মনে খুব দুশ্চিন্তা আসে, যারা একটা কাজ বারবার করে, যাদের মধ্যে ওই ওসিডির যারা প্রবলেম, ওসিডি মানে একটা কাজকেই বারবার করতে ইচ্ছা যায়, ঠিক আছে, সবসময় নেগেটিভ যাদের মাইন্ডে থিঙ্কিং চলে, তারা কাল ভৈরবরাজের পুজো দিবেন কোনো মন্দিরে গিয়ে। কাল ভৈরবরাজের কোনো মূর্তি বা ছবি ঘরে কিনে আনবেন না, পুজো করতে নেই, কোনো মন্দিরে গিয়ে উনার পুজো দিয়ে আসতে হয়, নিজের নাম গোত্র দিয়ে সংকল্প করে, ঠিক আছে। আপনারা কিন্তু পুজো দিতে পারেন। তাহলে বুঝবেন, যদি হাত থেকে ঠাকুর পড়ে যায় এটা কিন্তু অশুভ লক্ষণ, ঘরের দরিদ্রতা আসার লক্ষণই এটা। আচ্ছা, এরপর অষ্টম নাম্বার হচ্ছে যদি আপনার ঘরে টিয়া পাখি প্রবেশ করে, এটি অত্যাধিক শুভ সংকেত, এটা খারাপ ভাববেন না। অত্যাধিক টিয়া পাখি হচ্ছে ইতিবাচক একটি সংকেত, গৃহে প্রবেশ করা খুব শুভ। কিন্তু যদি অনেকগুলি টিয়া পাখি গৃহে প্রবেশ করে অশান্তি করে বা যদি নিজেদের মধ্যে মারপিট করে, এটির মানেও কিন্তু বুঝতে হবে সেই গৃহে কোনো বাস্তু দোষ রয়েছে, যার কারণে অর্থহানি বা দরিদ্রতা যোগ আপনাদের জীবনে আসতে পারে। আপনি ধরে রাখুন এটা, এটার কিন্তু এটা মানে। আচ্ছা, তাহলে এতগুলো যে পয়েন্ট আমি বললাম এগুলো থেকে কি বুঝতে পারলেন? যে এই সংকেতগুলো পেলে জীবনে সুখ শান্তি বিনষ্ট হতে পারে, জীবনে দরিদ্রতা যোগ আসতে পারে, এবং আপনার জীবনে মানে কোনো না কোনো ভাবে আপনি কিন্তু ক্রাইসিসে পড়তে পারেন, ঠিক আছে। শুধু যে ফিনান্সিয়াল ক্রাইসিসটাই হবে তা কিন্তু নয়। অ্যাকচুয়াল ক্রাইসিস বলতে কিরকম? সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, সাডেনলি আপনার এমন কিছু হলো ঘটনা যেটার জন্য খুব মন খারাপ হলো, যেখান থেকে চট করে বেরিয়ে আসতে পারছেন না, টাকা পয়সা হয়তো চোট হয়ে গেল, হ্যাঁ, এরকমটাও কিন্তু হতে পারে। তাই ইউনিভার্সালের যদি এরকম কোনো মানে ইউনিভার্সের কোনো যদি সাইন পান বা প্রাকৃতিক নিয়মে কোনো যদি সংকেত পেয়ে থাকেন, ঠিক আছে, আপনি পুজো করতে বসছেন বারবার আপনার হাই উঠছে, এটাও কিন্তু খারাপ সংকেত, পুজোর প্রতি মন নেই, পুজো করতে বসে নোংরা নোংরা বিচার মনে চলে আসছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো সংকেত নয়। তাহলে এগুলো থেকে বাঁচার একটাই উপায় আমি প্রত্যেককেই বলবো, নিজের মাঝে মধ্যে ধ্যান করুন, কনসেন্ট লেভেলটা বাড়াবেন, পুজো যখন করবেন তখন একনিষ্ঠ মনে করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, অনেকেই কি করেন, মন্ত্র জপ করেন, মন্ত্রটা কাউন্ট করেন। দেখুন, মন্ত্র কখনো কাউন্ট করবেন না, দরকার নেই মন্ত্র কাউন্ট করা। মনে মনে একটা
ঈশ্বরের প্রতি যখন নিজেকে সমর্পিত করবেন, 108 বারই করতে হবে তার তো কোনো দিব্যিদিয়া নেই। আপনি 109 বার 10 বার করবেন। প্রথম দিন হয়তো কাউন্ট করলেন, আপনি একটা টাইম দেখলেন যে এতটা 5 মিনিট 10 মিনিটে আমার 108টা মন্ত্র বলা হয়ে গেল এই মন্ত্রটা। তাহলে সেরকম ভাবে আপনি মন্ত্র চ্যান্টিং করতেই যাবেন, যত বাড়াবেন ততই আপনার জন্য ভালো। যে হাতে করে কাউন্ট করতে হবে, তাহলে তো আপনার মনটা চলে গেল কাউন্টের দিকে, যে কতক্ষণ আমি মন্ত্রটা পাঠ করলাম। এটাকে চ্যান্টিং বলে না। আপনি দৃঢ় নিষ্ঠায় বসলেন একভাবে, আপনি মন্ত্র পাঠ করে যাবেন, যখন দেখছেন আর পারছেন না, ঠিক আছে, বা আর ভালো লাগছে না, পরিষ্কার বলছি, অনেক সময় হয় মন্ত্র বলতে বলতে আমাদের ভালো লাগে না, বিরক্ত লাগে। বিরক্ত অবস্থায় কখনো মন্ত্র পাঠ করতে নেই, মন্ত্রটিকে স্টপ করে দেওয়া উচিত, তাহলে যে ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া উচিত। দেখবেন আপনাদের মন্ত্র কিন্তু হয়ে গেছে। তাহলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন। তাহলে যাই হোক, 7 থেকে 8টা আই থিঙ্ক আমি আপনাদেরকে অশুভ সংকেত বললাম, যেগুলো পেলে কিন্তু সাবধান হবেন। আর আরেকটা বিষয়, ঘরে ওই যে বেডরুমে কখনোই আয়না রাখবেন না, রাখতে বারণ করা হয় তার একটাই কারণ, কাঁচ রিপ্রেজেন্ট করে রাহুকে। আপনি যদি হামেশাই দেখেন যে আপনার হাত থেকে কাঁচের বোতল ভেঙে যাচ্ছে, আপনার ঘরের আয়না ভেঙে যাচ্ছে, মাঝে মধ্যে ঘড়ি বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে আপনি জল খাচ্ছেন গ্লাসে, গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল, তার মানে বুঝবেন যে রাহু গ্রহ ডিস্টার্ব রয়েছে। রাহুর প্রতিকার করাবেন প্রত্যেক বুধবার দিন। কি করবেন, কাজলের কৌটো কিনবেন, অশ্বত্থ গাছের গোড়া থেকে পুঁতে দিয়ে আসবেন প্রদোষকালে সন্ধ্যার সময়, জল প্রদীপ দিবেন, ধূপ দেখাবেন, কাউকে বিষয়টা বলবেন না, অন্তত 5টা বুধবার করবেন, এতেই রাহু কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এবং এছাড়াও রাহুর অনেক রেমেডি রয়েছে যেগুলো আমি দিয়েছি, সেগুলো ফলো করতে পারেন। তো যাই হোক, আমি এই বিষয়গুলো বললাম, মাথায় রাখবেন। আর নিজের ঘরকে প্রোটেক্ট করার জন্য বলবো, খাটুশ্যাম মন্দিরে যাবেন, খাটুশ্যাম মন্দিরে গিয়ে ময়ূর পালক নিয়ে আসবেন, সেটি ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিবেন, ক্যাশ ফ্লো বজায় থাকে এতে। বুঝলেন তো, ছোট ছোট রেমেডি, এগুলো করলে জীবনে প্রসপারিটি, আয় উন্নতি, এগুলো কিন্তু বৃদ্ধি পায়। যাই হোক, প্রোগ্রামে দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, মতামত থাকে, আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার, ধন্যবাদ।